অনেকেই প্রশ্ন করেন যে অ্যাজোস্পার্মিয়া রোগটা কেন হয়। আমি বলবো অ্যাজোস্পার্মিয়া রোগটা হলো যে আপনার বীর্য যখন টেস্ট করবেন, যখন শুক্রাণু সংখ্যা নীল, ওইটাকেই বলা হয় অ্যাজোস্পার্মিয়া। এখন নীলটা কেন হয়? যে অনেক সময় আপনার অন্ডকোষ যেখানে শুক্রাণু তৈরি হয়, সেখানে যদি তৈরি না হয়, অর্থাৎ কারখানায় যদি গ্যাঞ্জাম হয়, যেমন ক্রোমোজোমের সমস্যা হলে, অন্ডকোষে কোনো টিউমার হলে, অনেক সময় অন্ডকোষে ভেরিকোসেলি হলে এই প্রবলেমগুলো হয়। সো যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আপনার অ্যাজোস্পার্মিয়া হওয়ার জন্য অন্ডকোষটা ঠিক আছে কিনা একটা আল্ট্রাসাউন্ড করবেন। অনেক সময় যেই পথে শুক্রাণুটা আসে, যেমন ভাস ডিফারেন্স, তারপরে ইপিডিডাইমিস আমরা বলি আর কি, তো এই সকল অংশ যদি ইনফেকশন হয়ে ব্লক হয়ে গেলে এটা অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া বলে। আর যদি তৈরি না হয়, এটাকে আপনার এটা বলে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া হলে বাবা হওয়াটা টাফ, তারপরেও ডাক্তার দেখানো উচিত। আজকাল আধুনিক চিকিৎসা আছে, ইনফার্টিলিটি বোর্ড সেন্টার আছে, যেখান থেকে অন্ডকোষ থেকে শুক্রাণু কারেকশন করে যদি তৈরি হয় আপনার আর যদি আপনার মূলত অবস্ট্রাকটিভ হয়, তাহলে কিন্তু আপনার ইক্সি পদ্ধতির মাধ্যমে, আইভিএফ পদ্ধতিতে আপনি বাবা হইতে পারবেন। সো শুক্রাণু নাই বলে আপনি বাবা হইতে পারবেন না এরকম না, বিষয়টা চিকিৎসা কিন্তু আছে।